আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো বিশ্ব নবী কত সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা বলে, ওই যে মিশরের মেয়েরা আমার ভাইয়েরা ইউসুফকে দেইখা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেইখা হাত কাইটা ফেলাইছে। সেই ঘটনা আপনারা জানেন। মিশরের ভিতরে সমালোচনা শুরু হয়ে গেল, রাষ্ট্রপ্রধানের বউ হইয়া কিভাবে গোলামের প্রেমে পাগল হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পাগল হয়ে গেছে জুলাইখা। জুলাইখা এই সংবাদ পাওয়ার পরে মেয়েদেরকে রাজ দরবারে ডাকছে। প্রত্যেকের হাতে একটা করে সুরিয়ার ফল দেওয়া হয়েছে। তারা যখন ফল কাটা শুরু করছে, জুলাইখা ইউসুফ নবীর হাত ধইরা যখন টান দিয়া সামনে দিয়ে নিয়ে যায়, মেয়েরা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে একবার তাকাইছে, তারা তো হুশ হারাইয়া ফেলাইছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার পরে নিচের দিকে তাকায় দেখি কারো হাতের কবজি পড়ে গেছে, কারো আঙ্গুল কেটে গেছে, কারো চামড়া কেটে রক্ত পড়তেছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আল্লাহ বলেন, ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। সেদিন মিশরের মেয়েরা বলেছে, এটা কোনো মানুষ হতে পারে না, এটা আসমানের একটা ফেরেশতা। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, ওই যে মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকাইয়া তারা যে হাত কেটেছে, তারা যদি আমার স্বামী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন, তাইলে তারা কলিজা কাইটা রক্ত বের করতেন। সুবহানাল্লাহ। সিরাতের কিতাবের ভিতরে এসেছে, বিশ্বনবী যখন মা আমিনার গর্ভের ভিতরে আগমন করে, মা আমিনা ডাক দিয়ে বলে, কে যেন আমাকে বলতেছে, অপরিচিত এক ব্যক্তি, এ আমেনা, তোমার গর্ভের ভিতরে যেই সন্তানটা আগমন করেছে, তিনি মানব জাতির সেরা মানব, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। এ আমেনা, এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি তার নাম রাখবে মুহাম্মদ। মা আমেনা ডাক দিয়ে বলে, মহিলারা গর্ভবতী হওয়ার পরে তারা কষ্ট অনুভব করে, ব্যথা অনুভব করে, কিন্তু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে আগমন করার পরে আমি কোনোদিন কোনো কষ্ট অনুভব করি নাই। আমি একদিন ঝমঝমের পানি আনার জন্য ঝমঝমের কূপের কিনারায় গেলাম। পানিগুলা নিচের দিকে ছিল। আমি যখন পানি তোলার জন্য উপর হলাম, জমজমের পানিগুলো উপরের দিকে চলে আসছে। আমি যখন পানি নিয়ে রওনা দিছি, মহিলারা কয়, আমেনা গো, তুমি যাও না, তুমি চলে গেলে জমজমের পানি আবার নিচের দিকে নেমে যাবে। শুধু উজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো ये ज़मीर सय्यदुल कौनैन खत्मुल मुरसलीन आखिरा बुद बुद फखरुल अव्वलीन आकिया बुद नौफलक मिअराज ओ अंबिया ओ औलिया मुहताज ओ। আমার ভাইয়েরা, মা আমেনা বলেন, হঠাৎ একদিন আমার ভিতর থেকে এমন একটা আলো বিচ্ছুরিত হলো, যে আলোর ভিতরে সিরিয়ার রাজপ্রাসাদ আমার চোখের সামনে উদ্ভাসিত হয়ে গেছে। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা পৃথিবী আমার চোখের সামনে ভেসে আসছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার দিন সুবহে সাদেকের সময় দুনিয়ার জমিনে আগমন করেন। রহমাতুল লিল আলামিন যেদিন আগমন করেন, পারস্য সম্রাটের রাজ দরবারের ভিতরে, সিংহাসনের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। 1000 বছর পর্যন্ত যে আগুন প্রজ্বলিত ছিল, পারস্যের লোকেরা, অগ্নি পূজকরা যে আগুন পূজা করত, নবী দুনিয়াতে আগমন করার সাথে সাথে ওই অগ্নিকুণ্ড মুহূর্তের ভিতরে নিভে গেছে। পারস্যের মহাসাগরের পানি নিমিষের ভিতরে শুকিয়ে গেল। আমার মুসলমান ভাইয়েরা, একজন ইহুদি পণ্ডিত কিল্লার উপরে, দুর্গের উপরে দাঁড়িয়ে ঘোষণা দিল, এ ইহুদি জাতিরা, তোমাদের শত্রু দুনিয়ার জমিনে আইসা গেছে, তোমরা সাবধান হয়ে যাও। আমার মুসলমান ভাইয়েরা, বিস্তারিত লম্বা চূড়া কথা বলার সুযোগ নাই।
বিশ্ব নবীর জন্মের কয়েকদিন চলে গেল। তৎকালীন সময়ের আরবের সিস্টেম ছিল, আরবের নিয়ম ছিল, মক্কার শহরের ছোট ছোট বাচ্চাদেরকে, দুধের সন্তানদেরকে গ্রামের পরিবেশে পাঠিয়ে দিত। গ্রামের পরিবেশটা ছিল স্বচ্ছ পরিবেশ, আবহাওয়া বড় সুন্দর ছিল। ভাইরা আমার, শহরের লোকেরা এই যে তাদের বাচ্চাদেরকে গ্রামে লালন পালন করতে দিত, গ্রামের মহিলারা এই বাচ্চাদেরকে লালন পালন করার বিনিময়ে মোটা অঙ্কের পারিশ্রমিক পেত তারা। এদিক থেকে হালিমাতুস সাদিয়া নবীজির দুধমা বনু সাদ গোত্রের মহিলাদের সাথে মক্কায় আসলেন সন্তান নেওয়ার জন্য। সকল মহিলারা ধনীদের সন্তানদেরকে নিয়ে যায়, কিন্তু ইয়াতীম মুহাম্মদ তাকে নেওয়ার মতো কেউ নাই। যেহেতু তার বাবা নাই, তার পারিশ্রমিক দেওয়ার মতো কেউ নাই। হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন ইয়াতীম মুহাম্মদের দিকে তাকাইলাম, আল্লাহ তাকে এমন মায়ার চেহারা দিয়ে সৃষ্টি করেছেন, আমার দিলটা খান খান হয়ে যাচ্ছে, আমি কখন তাকে কোলের ভিতরে উঠায় নিব। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন এতিম মুহাম্মদকে কোলের ভিতরে উঠে নিলাম, আমার স্তনের ভিতরে দুধ ছিল না। আমার বাচ্চা আব্দুল্লাহ সেও ক্ষুধার্ত ছিল, কিন্তু এতিম মুহাম্মদকে যখন কোলে উঠে নিছি, আমার স্তন দুধে ভরপুর হয়ে গেছে। আমার আব্দুল্লাহ দুধ পান করলো, মুহাম্মদও দুধ পান করলো। সুবহানাল্লাহ। আমি তাকায় দেখি আমাদের সাথে যে একটা বয়স্ক উষ্টি ছিল, ওই উষ্টির স্তনের ভিতরে দুধ ছিল না, কিন্তু নবীজির বরকতে মুহূর্তের ভিতরে ওই উটের ওলান ভরপুর হয়ে গেছে। আমি আর আমার স্বামী তৃপ্তি সহকারে দুধ পান করলাম। রাতের বেলা আরামের সাথে ঘুমায়া গেলাম। সকালবেলা যখন আমরা তাইফের দিকে রওনা দিই, আমাদের সাওয়ারি হিসাবে আমাদের যে একটা দুর্বল গাধা ছিল, তাইফ থেকে মক্কায় আসার সময় এই গাধাটা এত দুর্বল ছিল, আমরা সকলের পিছনে আস্তে আস্তে করে আমরা মক্কায় এসেছি। কিন্তু যাওয়ার সময় বিশ্বনবীর বরকতে আমাদের এই দুর্বল গাধাটা তেজস্বী হয়ে গেছে। আমরা সকলের আগে আগে তাইফ চলে গেছি। সুবহানাল্লাহ। বাড়িতে আসার পরে দেখি আমাদের যে বকরির পাল ছিল, এই বকরির পালে কোনো দুধের নমুনাও ছিল না, চিহ্ন ছিল না। তৎকালীন সময়ে দুর্ভিক্ষ চলছে, কিন্তু মুহাম্মদকে যখন আমরা নিয়ে আসলাম তাইফে আসার পরে, আমার বাড়িতে এসে দেখি আমার বিশাল বকরির পালের প্রত্যেকটা বকরির স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর কারণে আল্লাহ আমার ঘরে বরকত নাজিল করে দিয়েছেন। ভাইরা আমার, বিশ্ব নবী কত সুন্দর ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এত সুন্দর মানুষ আমি আমার জীবনে আগেও দেখি নাই, পরেও দেখি নাই। সুবহানাল্লাহ। হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এবং নবীজি একদিন চাঁদনি রাত্রে চাটাইয়ের উপরে বসা ছিলাম। আমি একবার নবীজির চেহারার দিকে তাকাই, আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। পূর্ণিমার চাঁদের ভিতরে দাগ আছে, কিন্তু বিশ্ব নবীর চেহারার ভিতরে কোনো দাগ ছিল না। সুবহানাল্লাহ। কবি হাসান বিন সাবিত বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। এত সুন্দর মানুষ আমার চোখ কোনোদিন দেখে নাই, এত সুন্দর সন্তান দুনিয়াতে কোনো মা জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমি একদিন রাত্রেবেলা কাপড় সেলাই করতেছিলাম, এই সময় আমার সুইটা হারিয়ে গেছে। আমি সুই তালাশ করতেছিলাম। ইতিমধ্যে বিশ্বনবী এশারের নামাজ আদায় করার পরে যখন বাসার ভিতরে ঢুকলেন, ঘরের ভিতরে ঢুকলেন, আমি দেখতেছি ঘরের খুঁটির কোনায় ওই সুইটা নবীজির চেহারার আলোতে ঝলমল ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা কবিতা আবৃত্ত করলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালুস শামসিস সামাই। পৃথিবীর একটা সূর্য আছে, আর আমি আয়েশার একটা সূর্য আছে। পৃথিবীর সূর্যটা ফজরের পরে উদিত হয়, আর আমার সূর্যটা আমার ঘরে এশারের পরে উদিত হয়। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, বিশ্ব নবী কত সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা বলে, ওই যে মিশরের মেয়েরা, আমার ভাইয়েরা,
ইউসুফকে দেইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেইখা হাত কাইটা ফেলাইছে। সেই ঘটনা আপনারা জানেন। মিশরের ভিতরে সমালোচনা শুরু হয়ে গেল, রাষ্ট্রপ্রধানের বউ হইয়া কিভাবে গোলামের প্রেমে পাগল হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পাগল হয়ে গেছে জুলাইখা। জুলাইখা এই সংবাদ পাওয়ার পরে মেয়েদেরকে রাজ দরবারে ডাকছে, প্রত্যেকের হাতে একটা করে সুরিয়ার ফল দেওয়া হয়েছে। তারা যখন ফল কাটা শুরু করছে, জুলাইখা ইউসুফ নবীর হাত ধইরা যখন টান দিয়া সামনে দিয়ে নিয়ে যায়, মেয়েরা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে একবার তাকাইছে, তারা তো হুশ হারাইয়া ফেলাইছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার পরে নিচের দিকে তাকায় দেখি কারো হাতের কবজি পড়ে গেছে, কারো আঙ্গুল কেটে গেছে, কারো চামড়া কেটে রক্ত পড়তেছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আল্লাহ বলেন, ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। সেদিন মিশরের মেয়েরা বলেছে এটা কোনো মানুষ হতে পারে না, এটা আসমানের একটা ফেরেশতা। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, ওই যে মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকাইয়া তারা যে হাত কেটেছে, তারা যদি আমার স্বামী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন, তাইলে তারা কলিজা কাইটা রক্ত বের করতেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, সিরাতের কিতাবের ভিতরে এসেছে বিশ্বনবী যখন ঘামায়া যাইতেন মনে হতো তার চেহারার ভিতরে মুক্তাদানা ছিটানো হয়েছে। আমার ভাইয়েরা, শুধুমাত্র চেহারাটাই সুন্দর ছিল না, বিশ্বনবীর চরিত্রটা অনেক মহান ছিল। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, আমি আপনাকে মহান চরিত্রের মালিক বানায়া দিয়েছি। সুবহানাল্লাহ। আখলাক হলো তিন প্রকার, একটা হলো খুলুকে হাসানা, আর একটা হলো খুলুকে কারিমা, আর একটা হলো খুলুকে আজিমা। খুলুকে হাসানা হলো কেউ আপনাকে একটা থাপ্পড় দিল, আপনি তাকে একটা থাপ্পড় দিয়ে গেলেন, সমান সমান হয়ে গেছে। আর খুলুকে কারিমা হলো কেউ আপনাকে একটা গালি দিছে, আপনি তাকে দিলেন না, মাফ করে দিলেন। আর খুলুকে আজিমা হলো কেউ আপনাকে থাপ্পড় দিয়েছে, আপনি তো তাকে দিলেন না, মাফ করে দিলেন, বরং বললেন আপনি থাপ্পড় দিয়ে কি হাতে ব্যথা পাইছেন, আসেন আপনার হাতটা মালিশ করে দিই। আল্লাহ কয়, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এটা হলো খুলুকে আযীম, মহান চরিত্র। আমি আমার বন্ধুকে খুলুকে আযীম দিয়ে দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ। ওই যে তায়েফের লোকেরা বিশ্ব নবীর গায়ে আক্রমণ করল, নবীজিকে রক্তাক্ত করলেন, আল্লাহ ফেরেশতা পাঠাইয়া দিছে এই তায়েফের পাহাড় দিয়া তাদেরকে মাটির সাথে মিশিয়ে দেয়। বিশ্ব নবী বলেন, এ আল্লাহর ফেরেশতারা, তোমরা যদি তাদেরকে হত্যা করো, আমি কার কাছে দিনের দাওয়াত দিব? নবী তাদের জন্য কোনো বদদোয়া করলেন না, নবী তাদের জন্য রহমতের দোয়া করলেন। আমার ভাইয়েরা, নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লিকাওমি ফা ইন্নাহুম লা ইয়াহতাদুন লা ইয়ালামুন। আল্লাহ, আপনি আমার কওমকে হেদায়েত দান করেন, আমার কওমকে মাফ করে দেন, তারা বুঝে না। বিশ্বনবী একদিন গাছের ছায়ার নিচে বসে আছে, বেঈমান হাতের ভিতরে তলোয়ার নিয়ে আসছে, ডাক দিয়া বলে, ইয়া মুহাম্মদ মাইয়ামনাউকা মিন্নি, আমার হাত থেকে এখন তোমাকে কে বাঁচাবে? নবী ডাক দিয়া বলে, আল্লাহ। জোরে কোন আল্লাহ। আল্লাহ শব্দ বলার সাথে সাথে বেঈমানের হাত থরথর করে কাঁপা শুরু করছে। বেঈমানের হাত থেকে তরবারিটা পড়ে গেছে। বিশ্বনবী তরবারে হাতে নিয়ে কয়, এরে বেঈমান, মাইয়াম নাউকা মিন্নি, আমার হাত থেকে এখন তোমাকে কে বাঁচাবে? বেঈমান ডাক দিয়ে কয়, এ মুহাম্মদ, তুমি আমাকে ক্ষমা করে দাও। নবী ডাক দিয়ে কয়, আমি দুনিয়াতে আসছি ক্ষমা করার জন্য, আমি মানুষকে মারার জন্য আসি নাই। নবীজি তাকে মুহূর্তের ভিতরে ক্ষমা করে দিলেন। ওই লোকটা সাথে সাথে কালেমা পরে মুসলমান হয়ে গেছে। শুধু উজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উ শুধু হামারো ইয়ে জমির, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহকে আমি আমার বন্ধুকে দুনিয়ার জমিনে রহমত বানায়া পাঠাইছি।
আমার নবী ঈমানদারের জন্য রহমত ছিলেন, আমার নবী বেঈমানের জন্য রহমত ছিলেন, আমার নবী নারীর জন্য রহমত ছিলেন, আমার নবী পুরুষের জন্য রহমত ছিলেন, আমার নবী আসমানের জন্য রহমত ছিলেন, আমার নবী জমিনের জন্য রহমত ছিলেন, আমার নবী গাছের জন্য রহমত ছিলেন, আমার নবী মাছের জন্য রহমত ছিলেন, আমার নবী জীব জানোয়ার পশু পাখি সব কিছুর জন্য আল্লাহ তাকে রহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, নবীজি যখন ঘামতেন, নবীজির শরীর থেকে যখন টপ টপ করে গামের ফুটাগুলা বের হতো, এটা থেকে মিশকের ঘ্রাণ আসতো। আমরা নবীজির বিবিরা এই গামগুলাকে বলে যে আতরের মতো বোতলের ভিতরে ঢুকিয়ে রাখতাম, কোনো অনুষ্ঠানে গেলে আমরা এটা ব্যবহার করতাম। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, যদি বিশ্ব নবীর শান, বিশ্ব নবীর সম্মান নিয়ে কথা বলি, ঘন্টার পর ঘন্টা বলো শেষ করা যাবে না। আল্লাহ বিশ্ব নবীকে হাবিবুল্লাহ বানাইছেন। কি বানাইছেন? হাবিবুল্লাহ বানাইছেন। খলিলুল্লাহ অর্থ বন্ধু, আর হাবিবুল্লাহ অর্থ বন্ধু। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিলুল্লাহ বানাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র আল্লাহর প্রেমিক ছিলেন, আল্লাহকে ভালোবেসেছেন। তার দিলের ভিতরে দুনিয়ার জায়গা জমি অর্থ সম্পদ মা বাবা কারো ভালোবাসা ছিল না, স্ত্রী সন্তানের ভালোবাসা ছিল না, শুধুমাত্র একমাত্র আল্লাহর ভালোবাসা ছিল। এই জন্য আল্লাহ যখন বলছে এই স্ত্রী সন্তানকে বনবাসের ভিতরে রাইখা দিয়ে আসো, ওই মরুভূমির ভিতরে স্ত্রী সন্তানকে তিনি রেখে আসছেন। সন্তানটা যখন চলাফেরার বয়সে উপনীত হলো, আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ আসছে সন্তানের গলায় ছুরি চালাইতে হবে। এই কাজের জন্য তিনি প্রস্তুত হয়ে গেছেন। এই জন্য আল্লাহ তাকে খলিলুল্লাহর সনদ দিলেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আমি ইব্রাহিমকে আমার বন্ধু বানায় নিলাম। আর বিশ্ব নবীকে হাবিবুল্লাহর সনদ দিলেন। হাবিবুল্লাহ তো আল্লাহর বন্ধু, ইব্রাহিম তো আল্লাহর প্রেমিক হয়েছেন, আর বিশ্ব নবীর প্রেমিক হয়েছেন আল্লাহ। আল্লাহ বিশ্ব নবীর আশেক হয়েছেন, প্রেমিক হয়েছেন। সুবহানাল্লাহ। পার্থক্য এই জায়গায়, ইব্রাহিম আল্লাহর পাগল আর আল্লাহ বিশ্ব নবীর পাগল। আমার মুসলমান ভাইয়েরা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব আনার জন্য যখন তুর পাহাড়ের কাছে যায়, তখন আল্লাহ কয় ফাখলা না আলাইক, এর পয়গম্বর মুসা তুমি জুতা খুলে তারপরে পাহাড়ে ওঠো, যেহেতু একটা পবিত্র জায়গা, আমি তোমাকে তাওরাত কিতাব দান করব। কিন্তু এর বিপরীতে বিশ্ব নবী যখন সপ্তম আসমান ভেদ করে আরশে আজিমে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী যখন জুতা রেখে প্রবেশ করা শুরু করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন পয়গম্বর আপনি জুতা সহকারে আরশের ভিতরে প্রবেশ করেন, কারণ আপনি তো হাবিবুল্লাহ, আপনি তো কালিমুল্লাহ না। আপনার সাথে আমার যে সম্পর্ক, এই সম্পর্ক দুনিয়ার কারো। এজন্য কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন নবীর নাম ধরে ডাকছেন। আল্লাহ পাক মুসা নবীর নাম ধরে ডেকেছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ধরে ডাক দিয়েছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া। আল্লাহ ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ধরে ডাক দিয়েছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ধরে ডাক দিয়েছেন, ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। এভাবে আল্লাহ বিভিন্ন নবীর নাম ধরে ডেকেছেন কোরআনের মধ্যে, কিন্তু আল্লাহ বিশ্ব নবীকে কখনো মোহাম্মদ বলে ডাক দেন নাই। আল্লাহ কোথাও নবীকে রসুল বলে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। কোথাও আল্লাহ নবী বলে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন। আমার ভাইয়েরা, বিশ্ব নবী যখন মেরাজে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে নবী বলে ডাক দিয়েছেন, যেটা আমরা তাশাহুদের ভিতরে পড়ি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এখানেও আল্লাহ নবীকে নবী বলে সম্বোধন করছেন, তার নাম বলে আল্লাহ ডাক দেন না। কথা কোন ঠিক নেবে? ঠিক। আল্লাহ পাক নবীকে বিভিন্ন উপাধিতে ডাকছেন।
যেমন কোরআন শরীফে আছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এখানে নবীজিকে মুদ্দাসসির বলে ডাকছেন, আবার কোথাও মুজাম্মিল বলে ডাকছেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন কায়দায় নবীজির সম্মানকে উঁচু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কে উম্মত, এই ইমানদারেরা, তোমরা নামাজ পড়ো কিন্তু আমি আল্লাহ নামাজ পড়ি না। তোমরা রোজা রাখো কিন্তু আমি আল্লাহ রোজা রাখি না। তোমরা হজ করো কিন্তু আমি আল্লাহ হজ করি না। তোমরা যাকাত দাও কিন্তু আমি আল্লাহ যাকাত দেই না। কিন্তু একটা কাজ তোমরা করো, যে কাজটা আমি আল্লাহও করি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ কয়, এ ইমানদারেরা, তোমরা আমার বন্ধুর প্রতি দুরূদ পাঠ করো, আমি আল্লাহ আমার বন্ধুর উপরে দুরূদ পাঠ করি। সুবহানাল্লাহ। এটা হলো নবীজির শান, ইজ্জত, নবীজির সম্মান বিভিন্ন কায়দায় আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। সেই নবীকে আমরা চিনতে পারি নাই, কিন্তু বিভিন্ন ধর্মের লোকেরা বিশ্ব নবীর জীবনী রিসার্চ করতে গিয়ে, গবেষণা করতে গিয়ে আল্লাহর নবীজির পরিচয় পেয়েছেন। বিশ্ব নবী ওই হেরা গুহার ভিতরে যখন জিব্রাইল তার কাছে সর্বপ্রথম আগমন করে, বিশ্ব নবী ভয়ে প্রকম্পিত হয়ে গেলেন। তিনি খাদিজার ঘরে আইসা বলতেছে, জাম্মিলুনি জাম্মিলুনি, এ খাদিজা, আমার শরীরের ভিতরে জ্বর আইসা গেছে, তুমি আমাকে চাদর দিয়ে আবৃত করো। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেরা গুহার এই ঘটনা যখন শুনলেন, তিনি ওই সময়ের খ্রিস্টান পণ্ডিত তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফালের কাছে নিয়ে গেছে। উনি ইনজিল কিতাবের পণ্ডিত ছিলেন। যখন ওয়ারাকা বিন নাওফালের সামনে পড়ছে, ওয়ারাকা বিন নাওফাল বলে, তোমার সাথে ওই গুহার ভিতরে কি ঘটনা ঘটেছে? যখন এই ঘটনা শুনে দিলে, ওয়ারাকা বিন নাওফাল বলতেছে, তুমি আখিরি নবী পয়গম্বর, তুমি নবী হবে, তোমার পরে যা নাজিল হয়েছে এটা হলো কোরআন। সুবহানাল্লাহ। তবে একটা কথা শুনে রাখো, তোমাকে মক্কা থেকে নির্যাতন করে বের করা হবে, তোমাকে দেশান্তরিত করা হবে। হে মুহাম্মদ, যদি আমি খ্রিস্টান পণ্ডিত ওয়ারাকা বিন নাওফাল আমি যদি বেঁচে থাকি, তাইলে আমি তোমার ধর্মই গ্রহণ করব। সুবহানাল্লাহ। ভাইরা, আবার যখন বিভিন্ন কায়দায় মুসলমানদের উপরে নির্যাতন চলা শুরু করে, বিশ্বনবী 12 জন পুরুষ সাহাবী, 4 জন মহিলা সাহাবিয়াকে আবিসিনিয়ায় হাবশায় পাঠায় দেয়। হাবশার বাদশা নাজ্জাশী তাদেরকে ডাকলো, ডাক দিয়ে বলতেছে, তোমাদের ভিতরে একজন মুখপাত্র আমার সাথে কথা বলবে, আমি প্রশ্ন করব, জবাব দিবে। তারা পরামর্শ করে জাফর ইবনে আবি তালেব তাকে নির্ধারণ করলেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশা নাজ্জাশীর সামনে বসছে। বাদশা নাজ্জাশী ডাক দিয়ে বলতেছে, তোমাদের নবী মুহাম্মদ কি বলে? বলে, আমাদের নবী মুহাম্মদ আমাদেরকে নামাজ পড়তে বলে, রোজা রাখতে বলে, মিথ্যা কথা বলতে নিষেধ করে, মানুষের ক্ষতি করতে নিষেধ করে, মানুষের উপরে জুলুম করতে নিষেধ করে, আমাদেরকে বলে চুরি না করতে, আমাদেরকে বললে সুদ ঘুষ না খাইতে, আমাদেরকে বলে জেনা ব্যভিচার না করতে, নেশা জাতীয় জিনিস পান না করতে। বাদশা নাজ্জাশী তিনিও কিতাবের ভিতরে বিশ্ব নবীর ইতিহাসগুলো তিনি পড়েছেন। নবীজি কি কি বলবেন, তার উম্মত কি কি কাজ করবেন, এগুলোও তো তিনি আগের কিতাবের ভিতরে পড়ছেন। এবার তিনি বললেন, তুমি তোমার নবীর কোরআন থেকে আমাকে একটু শুনে দাও। এবার জাফর ইবনে আবি তালেব সূরা মরিয়ম তেলাওয়াত করা শুরু করলো। সিরাতের কিতাবের ভিতরে আসছে, যখন কোরআনের সূরা মরিয়ম তেলাওয়াত করা শুরু করছে, বাদশা নাজ্জাশীর দাড়িগুলো অশ্রুসিক্ত হয়ে গেল। তার সামনে ইনজিল কিতাবের বড় বড় যে ধর্ম যাজকরা ছিল, তারাও কাঁদতে কাঁদতে ইনজিল কিতাব ভিজিয়ে ফেলাইছে। এইভাবে বিভিন্ন ধর্মের লোকেরা বিশ্ব নবীর পরিচয় পেয়েছে, কিন্তু আমরা নবীজিকে চিনতে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে তিনি একটা স্বপ্ন দেখলেন। সিরিয়ায় বসে
রাতের বেলা তিনি স্বপ্নে দেখতেছেন আসমানের চাঁদ সূর্য তার কোলের ভিতরে চলে আসছে। তিনি একটা চাদর দিয়ে তাকে জড়াইয়া ধরলেন। সকালবেলা তিনি একজন ধর্মপণ্ডিতের কাছে গেলেন। যখন এই ঘটনা শুনাইলেন, এই ধর্মপণ্ডিত বলতেছে, আবু বকর, তোমার কুরাইশ বংশের ভিতরে একজন ব্যক্তির জন্ম হবে, তার নাম হবে মুহাম্মদ, তার ধর্ম হবে ইসলাম। তুমি সর্বপ্রথম তার ধর্ম গ্রহণ করবে এবং ওই নবীর সবচেয়ে বেশি কাছের মানুষ, সবচেয়ে বেশি সহযোগী সহকারী হবে তুমি আবু বকর। তার ইন্তেকালের পরে তুমি হবে প্রথম খলিফা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কায় আসলেন, বিশ্ব নবী যখন তাকে কালেমার দাওয়াত দেয়, এবার আবু বকর বলতেছে, তুমি যে নবী, নবুয়তের প্রমাণ কি? বিশ্ব নবী বলেন, রুইয়া কাল্লাযী রাআইতাহা ফিশ শামস, আমার নবুয়তের প্রমাণ হলো ওই স্বপ্ন, যেই স্বপ্ন আপনি সিরিয়ায় বসে দেখেছেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর আর দেরি করে নাই, সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। এইভাবে বিভিন্ন ধর্মের লোকেরা বিশ্বনবীকে চিনছে, কিন্তু উম্মতে মুহাম্মদী হয়ে আমরা নবীজিকে চিনি নাই। আমরা বিড়ি খাই, গাঞ্জা খাই, মসজিদ চিনি না, নামাজ চিনি না, নবীর আদর্শ চিনি না। কথা কোন ঠিক না বেঠিক?